দয়ালের তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা শুরুতেই ভালো নিয়ত করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যা কিছু শিখব নিজের মধ্যে আমল করব, নিজের মধ্যে নিজের জীবনে বাস্তবায়ন করব, অপর মুসলমানের কাছেও এই নেকির দাওয়াতগুলি পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আর দেরি করব না, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমআর দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যখনই আমাদের মাঝে দর্শক শ্রোতা জুমআর দিন চলে আসবে, অবশ্যই আমরা যে কোনো আমলের করি আর না করি, ফরজ আমল তো করতেই হবে। নফলের ক্ষেত্রে বলছি যে যদি আপনার কোনো মিসও হয়ে যায়, কিন্তু দুরুদে পাক পাঠ করা যেন মিস না হয়, কারণ এটা অনেক বড় একটি ইবাদত, অনেক বড় নেকির কাজ। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার অন্যতম মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও জুমার দিন যখনই আসবে আমরাও 200 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানে শুরুতেই কোন কোন দর্শক শ্রোতা গত পর্বে যারা আমাদেরকে কল, SMS কিংবা হোয়াটসঅ্যাপ করেছেন, বিভিন্ন রিকোয়েস্ট করেছেন, বিভিন্ন প্যাকেজ দেখার জন্য কথা আমাদেরকে জানিয়েছেন, তো আমরা শুরুতে আজকে টিজারগুলি দেখে নেই, এরপর ইনশাআল্লাহ আমরা প্যাকেজের দিকে আসব। জি, টিজার দেখিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও, প্রিয় নবী, আকা তব দিদার দাও, প্রিয় নবী। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন এক আহ্বানকারী ডাক দিয়ে বলবে, তোমাদের জন্য এই নিয়ামত রয়েছে। কি নিয়ামত? কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আজকের যে বিষয়টা আপনি নিয়েছেন নতুন এই অনুষ্ঠানে ইমরান ভাই, জি, এটা যুগোপযোগী এবং এই সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার নাম মোহাম্মদ নাসিম ভাই, আমি জাজিরাবাদ থেকে বলছি। আজ স্বপ্নে দেখলাম আমি মদিনা শরীফ জিয়ারত করছি, আর এখানে আমি খুব সুন্দর পরিবেশ দেখলাম, মানে একদম
তো আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি, অর্থাৎ দেখতে পেলাম পুরো হুজরা শরীফটি অর্থাৎ জালি মোবারক পুরোটাই আমার সামনে দৃষ্টিগোচর হলো। এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন। জি হুজুর। আরমান ভাই প্রায় 100 এপিসোডের মতো আরমান ভাই এই প্রোগ্রামটি করেছেন। এ সকল বিষয়গুলো নিয়ে আরও কিছু ডিপলি আলোচনা আপনাদের সাথে করব এবং কিছু পুরানো স্মৃতি আপনাদেরকে দেখাবো। এমন এক মহান আল্লাহ তাআলার ওলির ব্যাপারে শুনবো, তিনিও অন্যান্য আউলিয়া কেরামের মতো আপনার নিজ জন্মভূমি ছেড়ে সফর করে যেখানে নেকির দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করছেন তিনি সেখানে চলে গেলেন। 6টি সেগমেন্টের মাধ্যমে আমাদের প্রোগ্রামকে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। দেখো আজ আকাশ কতই উজ্জ্বল তারকারাজি জলে গগনে। এর পরের লাইন কি হবে? সময় শুরু। মাহবুবে খুদার আজ আগমনে হাবিবে খুদার শুভ আগমনে। মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার আগমনে উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আজকে শুরুতেই দর্শকবৃন্দ আপনাদের টিজারগুলি দেখে নিলাম, কোন কোন প্রোগ্রামগুলি আপনাদের রিকোয়েস্টগুলি অন এয়ার করা হবে। তো আসুন আমরা আমাদের যে প্রথম প্যাকেজ সূরা মুলকের একটি প্যাকেজ রয়েছে, গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন একজন যে সূরা মুলক শুনিয়ে দেওয়ার জন্য। আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير صدق الله العظيم। সূরা মুলকের তেলাওয়াত যে রিকোয়েস্ট এসেছিল আমরা সেটা দেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে প্যাকেজগুলি রয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতার সাথে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখানোর জন্য। তো আসুন কিছু কল রয়েছে দর্শকদের, আমরা কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ পরবর্তী প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল কাদের, আমার বাড়ি নীলফামারী। আমি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমার অনুরোধ হলো আল্লাহর 99টি নাম ভিডিও দেখে দিলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য, সঙ্গী থাকবেন। পরবর্তী কল। খুলনা বিভাগ থেকে বলছি। আর আমার নাম মুস্তাফিজুর রহমান। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হতো কিয়ামতের আলামত, এই অনুষ্ঠান যদি পুনরায় চালু করতেন আরো নতুন নতুন এপিসোড দিয়ে, তাহলে আমরা যারা দর্শক আছি তারা অনেক উপকৃত হতাম। জি, কিয়ামতের আলামত নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। আপনি চাইলে ইনশাআল্লাহুল কারীম বিগত যে পর্বগুলি আছে আপনি ইউটিউব থেকেও আমাদের
সার্চ করে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজদাবাজার মোটামুটি অনেকগুলি এপিসোড করা হয়েছে, প্রতিটা প্রোগ্রামের মধ্যেই কিয়ামতের আলামত সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। আপনি চাইলে সেগুলি আবার দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়াজেদ, আমি পাঁচতলা ঢাকা থেকে আরজ করছিলাম। আমি 2025 সালে চট্টগ্রামে যে 3 দিনের ইজতেমা হলো কিছু ফুটেজ দেখতে চাই। জি ইনশাআল্লাহ 3 দিন ইজতেমার অবশ্যই চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য। আগামী পর্বে আমরা চেষ্টা করব, সঙ্গে থাকবেন। যারা কল করেছেন অনেক ধন্যবাদ সকলকে। আল্লাহ তাআলা আপনাদের এই দ্বীনি খিদমতকে কবুল করে নিক ইনশাআল্লাহ আজদাবাজার। তো আসুন আমরা আমাদের যে পরবর্তী প্যাকেজ, মোহাম্মদ মুন ভাই গত পর্বে রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছিলেন রাশেদ ভাইয়ের কণ্ঠে একটি কালাম শুনতে চেয়েছিলেন। তো আসুন আমরা সবাই সেই কালামটি শুনে আসি। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে ওয়ালে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে, আকা হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ, রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে কাছে ডেকে নাও মাক্কি মাদানী, খুব সুন্দর একটি কালাম। আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী যে প্যাকেজ রয়েছে, সৈয়দপুর থেকে নাহিন ভাই কানিজ ফাতেমার কার্টুন দেখতে চেয়েছিলেন। আসলে আমরা পরবর্তী যে প্যাকেজটা রয়েছে কানিজ ফাতেমার, সেটিও দেখে আসি। শোনো শোনো কানিজ ফাতেমা, মাশাআল্লাহ কানিজ ফাতেমার খুব সুন্দর একটি শিক্ষণীয় পর্ব আমরা দেখে নিলাম। দর্শক শ্রোতা, আপনারাও আপনাদের পরিবারের মধ্যে যারা ছোট সন্তান আছে এদেরকে নিয়ে আপনারাও কানিজ ফাতেমা, গোলাম রাসূল,
এই ধরনের কার্টুনগুলি দেখবেন, ইনশাআল্লাহ ছোট থেকে তারা ইসলামিক চর্চাগুলি প্র্যাকটিস করতে পারবে ইনশাআল্লাহ। আজদাবাজার কিছু কল আমরা শুনেছিলাম, কিছু SMS নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ, এরপরে আবারও প্যাকেজ দেখব ইনশাআল্লাহ। রাজশাহী থেকে বিনতে মজিবর, তিনি আমাদেরকে লিখেছেন মানকাবাতের ভিডিও দেখতে চাই ইমরান ভাইয়ের। সরকারে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে তিনি মানকাবাত শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব ইমরান ভাইয়ের কণ্ঠে এই মানকাবাত শুনিয়ে দেওয়ার জন্য। নারায়ণগঞ্জ থেকে আরেকজন আমাদেরকে লিখেছেন আজমির ভাই, তিনি লিখেছেন যে আমি একটি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির মানকাবাত শুনতে চাই। ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, দয়া করে আমাকে শোনাবেন। আচ্ছা, খাজা গরিবে নওয়াজের শানে মানকাবাত, মাশাআল্লাহ আপনি খাজা বাবার অনেক বড় একটি আশিক ভক্ত, আপনি মানকাবাত শুনতে যাচ্ছেন, আর আপনার নামও হচ্ছে আজমির, তো নামের সাথে মিল রয়েছে আজমিরের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ, মাশাআল্লাহ। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ শুনিয়ে দেওয়ার জন্য। বিনতে আব্দুস সাত্তার উত্তর রায়পাড়া থেকে লিখেছেন, এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়াতে ভালো আছি। আপনাদের চ্যানেল আমি নিয়মিত একজন দর্শক। 10ই রমজান 1443 হিজরি 12ই এপ্রিল 2025 রোজ মঙ্গলবার রফিক ভাইয়ের অনুষ্ঠান ফয়জানে সাহারি, বিষয় জীবন সঙ্গিনী, পর্ব ছিল 10, দেখতে চাই। মাশাআল্লাহ আপনি খুব সুন্দর ডিটেল লিখেছেন, আল্লাহ পাক কবুল করুক। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই বিষয়বস্তু নিয়ে বা এই প্রোগ্রামটা দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজদাবাজাল। আরেকটি মেসেজ আমাদের কাছে আসছে, হোয়াটসঅ্যাপ করেছে, একটি গজলের ভিডিও দেখতে চাই রাশেদ ভাইয়ের। সাহাবা আমাদের সাহাবা, কোত্থেকে বলছেন, ভাইয়ের নাম কি কিছুই বলেনি। অবশ্যই আপনারা নাম ঠিকানা জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেলটি বা কোন কোন জেলা থেকে বাংলাদেশের প্রোগ্রামটি দেখা হচ্ছে। আর নামের ক্ষেত্রে ইসলামী ভাই আপনারা তো অবশ্যই নাম আপনারা লিখবেন, পাশাপাশি ইসলামী বোনরা নাম না লিখে, যেমনিভাবে আমি এখন কিছু SMS পড়েছি, ইসলামী বোনরা তারা নাম না লিখে তারা বিনতে তার পিতার নাম ইউজ করেছে, যেমন বিনতে আব্দুস সাত্তার, বিনতে মজিবর। তো এইভাবে আপনারাও বিনতে ইউজ করবেন। অনেক ইসলামী বোন নিজের নাম লিখে আবার বিনতে ব্যবহার করছেন, তো এমনটাও করবেন না। নিজের নাম ইসলামী বোন আপনারা নাম কখনই লিখবেন না, বরং বিনতে লিখে আপনাদের পিতার নাম পাঠাবেন। আল্লাহ তাআলা কবুল করুক আপনাদেরকে। আরেকটি SMS পড়ছি পঞ্চগড় থেকে, আমাদেরকে লিখেছেন বিনতে সাইফুল্লাহ। আগামী সপ্তাহে অন্ধকার থেকে আলোর দিকে এপিসোড 9-এর আমায় কাছে ডেকে নাও না মাদানী মাদিনে ওয়ালে, এই নাটটি শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হব। আচ্ছা, আপনি অন্ধকার থেকে আলোর দিকে এটার 9 নম্বর এপিসোড এবং আপনি নাতে রাসূলও শুনতে চেয়েছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শুনিয়ে দেওয়ার জন্য পরবর্তী প্রোগ্রামগুলিতে ইনশাল্লাহ। তো আসুন আমরা নেক্সট যে আমাদের প্যাকেজ রয়েছে, মোহাম্মদ ইসলাম শেখ ভাই মিরপুর থেকে, আমাদের গন্তব্য কোথায়, এই অনুষ্ঠানের একটি অংশ তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা সেটি দেখি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন এক আহ্বানকারী ডাক দিয়ে বলবে, তোমাদের জন্য এই নিয়ামত রয়েছে। কি নিয়ামত? তোমরা সর্বদা সুখে শান্তিতে থাকবে, সর্বদা সুস্থ থাকবে, কখনো রোগে আক্রান্ত হবে না, তোমরা সর্বদা জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, তোমরা সর্বদা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, তোমরা সর্বদা সজীব থাকবে, কখনো নির্জীব হবে না। অর্থাৎ এটা হচ্ছে জিন্দেগি। সূরা আরাফের 43 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর ঘোষণা হলো, এই জান্নাত তোমরা উত্তরাধিকার স্বরূপ পেয়েছ, তোমাদের কৃতকর্মগুলোর প্রতিদান হিসাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিভাবে আমাদেরকে
আহ্বান করতেছে, আমরা কৃতকর্মের প্রতিদান স্বরূপ এই জান্নাতের প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি সর্বদা সুস্থ, সর্বদা জীবিত, সর্বদা রোগমুক্ত, সর্বদা সুখ শান্তিতে থাকতে চায়, তাহলে জান্নাত আমাদের গন্তব্য হওয়া চাই। অবশ্যই দর্শকবৃন্দ, খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি ভাই। এই প্রোগ্রামটি আপনাদেরকে দেখার রিকোয়েস্ট করছি। ইউটিউবের মধ্যে আপনারা প্রত্যেকটা পর্ব আপনারা পেয়ে যাবেন আমাদের গন্তব্য কোথায়। বাস্তবিক পক্ষে দর্শকবৃন্দ, আমাদের গন্তব্য কোথায় আমরা অনেক সময় সেটি ভুলে গিয়েছি। আমরা কেন দুনিয়াতে আসছি, আমাদের উদ্দেশ্য কোথায়, মাকসাদ কোথায়, কোথায় গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে, এই বিষয়টা আমরা ভুলেই গিয়েছি। তো ইনশাআল্লাহুল কারীম এই প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটা টপিক নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা যখন প্রতিটা এপিসোড আমরা দেখতে পাবো বা জানতে পারবো ইনশাআল্লাহ, তখন আমরা রিয়েলাইজ করব অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য কোথায়, আমরা কেন আসছি এবং কোথায় যাব, কি করণীয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে মেইন যে গন্তব্য রয়েছে, মাকসাদ রয়েছে, সেখানে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো কিছু কল আছে ইনশাআল্লাহ, আমরা কয়েকটি কল নিয়ে নেই, এরপরে আরেকটি প্যাকেজের দিকে আসবো ইনশাআল্লাহ। কল শুনিয়ে দিন। আমার নাম মোবারক, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল থেকে জ্ঞানের শহর বাগদাদ এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই জ্ঞানের যে শহর, এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফজলুল ইসলাম, নীলফামারী জেলা থেকে। আপনার মাদানী চ্যানেলে আমি কেয়ামতের পরবর্তী সময়ের আব্দুল হাবিব আক্তারের এর ভিডিও অংশ দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভাই দেখিয়ে দেওয়ার জন্য, অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ শাহ আলম আত্তারি, আমি চট্টগ্রাম বাসালি থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলে থেকে আমি হামজা কার্টুন নতুন এপিসোডটা দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ হামজা কার্টুনের এপিসোড আমরা দেখিয়ে দিব। চেষ্টা করা হয় প্রতি পর্বে কিছু না কিছু পর্ব দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। আসুন আমরা যে পরবর্তী প্যাকেজ রয়েছে, গত পর্বে এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে যিনি মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, বিনতে মজিবুর, তিনি আমাদেরকে ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে গাউসে পাকের মানকাবাত এটা শুনতে চেয়েছিলেন। গত পর্বে লিখেছেন, ইনশাআল্লাহ আজকে দেখিয়ে দেওয়া হবে। আর আজকে আপনি একই রিকোয়েস্ট করেছেন, আপনি চাইলে আপনার অনুরোধটি তো এখন শুনিয়ে দেওয়া হচ্ছে বা দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনি চাইলে নতুন কোনো অনুরোধ থাকলে বা কোনো পছন্দের প্রোগ্রাম বা না থাকলে আপনি আবার আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে সেটিও দেখিয়ে দেওয়ার জন্য। যে আমাদের পরবর্তী প্যাকেজ দেখিয়ে দিন। দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রসুলে পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময় তুমি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। জিলাদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।
শাহ আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের ওগো বড় পীর মোদের ওগো বড় পীর নাই তুলনা নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার পীরানে পীরলাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জিলানী দিগে সুবহানা জিলানী জিলাদের সালাম খালাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মেরে লাজ শাহ আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ, আপনার এই রিকোয়েস্টটি আমরা চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহুল কারীম আপনি যেই সেম একই রিকোয়েস্ট আজকে করেছেন, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় পরবর্তী প্রোগ্রাম, কারণ একই প্যাকেজ তো প্রতিটি প্যাকেজে এটা তো পসিবল হয় না, তো তারপরও চেষ্টা করব। আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাআল্লাহ। মোহাম্মদ আবদুল্লাহ ভাই, তিনি ঢাকা থেকে এখনই সময়, ইমরান ভাইয়ের যে একটা অনুষ্ঠান হয়েছিল এখনই সময়, সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছিলেন। আসুন সেটি আমরা দেখে আসি ইনশাআল্লাহ। এরপর কিছু আপনাদের SMS আছে, সেটাও আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টা আপনি নিয়েছেন নতুন এই অনুষ্ঠান ইমরান ভাই, জি, এটা যুগোপযোগী এবং এই সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বর্তমানে আমরা যদি একটু লক্ষ্য করি জি সমাজের দিকে, তাহলে দেখা যায় যে মানুষ অন্যের সমালোচনার মধ্যেই বেশি আগ্রহী হয়ে থাকে। জি, মানে নিজের ভুল ত্রুটিগুলো, নিজের দোষ ত্রুটিগুলো নিজের চোখে পড়ে না, বরং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে চোখ রয়েছে, আল্লাহ তাআলা যে দৃষ্টি দান করেছেন, সেই চোখ দিয়ে, কপালের চোখ দিয়ে আমরা অন্যের ভুল ত্রুটিগুলো আমরা দেখতে পাই। জি, এই অন্যের ভুল ত্রুটি দেখার মাঝে নিজেকে এতটাই আমরা নিয়োজিত করে ফেলেছি, লিপ্ত করে ফেলেছি, যে এর মধ্যে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো কখনোই দেখার টাইমে সময় সুযোগ হচ্ছে না। এখনো সময় আছে। আচ্ছা, এখনো সময় আছে, এটা তো হচ্ছে আপনার মানে অলসতার চাদর উড়িয়ে গেলাম। যেমন অনেক সময় ইয়াং যখন ছিলাম দেখা যেত যে অনেক সময় দেখতাম যে ভাই ব্রাদার যারা আছে, ওঠো বাবা একটু বাজারে যাবো, সময় আছে যাবো পরে। এই যে জীবনের আমাদের মানে অলসতার যে চাদর উড়ে আছি, তো এই স্বপ্নটা দেখাচ্ছে গে, এটা দেখায় কিন্তু শয়তান যে তুমি এখন 80 বছর বাঁচবে, তুমি 100 বছর বাঁচবে, কিন্তু আদৌ কি আমি বাঁচবো কি না সেটা তো আমাকে দেখতে হবে। যে হায়াত মৌতে তো কোনো নিশ্চয়তা নেই যে কখন মানে আপনার মৃত্যু চলে আসবে আর আমাকে নিয়ে চলে যাবে। তো এর জন্য সবসময় একজন মুমিন মুসলমান ব্যক্তিকে উচিত হচ্ছে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আর আমি যদি নিজের ভুল ত্রুটিগুলো আমি ফাইন্ড আউট করতে না পারি, তাহলে তো সেটাকে আমি সংশোধন করতে পারবো না। একজন মাঝি যদি সে দেখে যে নৌকার মধ্যে ছিদ্র, পানি ঢুকছে নৌকার মধ্যে, সে শুধু ওই বোকাদের মতো শুধু পানি সেচন করে যাচ্ছে, তো পানি সেচলে লাভটা হবে কি? সে নৌকার পানি তো পানিই থাকবে, ওই পানি বরং ওই নৌকাটাকে একসময় ডুবিয়ে দেবে। ওই নৌকার পানি কখনো পানি শূন্য হবে না। এই জন্য আগে ছিদ্রগুলোকে বন্ধ করতে হয়, যে আমার মধ্যে কি কি গুনাহের অভ্যাস আছে, এগুলোকে আমি, যেগুলো ল্যাকিং আছে আমার মাঝে, অভাব আছে, যেই জিনিসগুলো সৎকর্মের অভাব আছে, সেগুলোকে ফাইন্ড আউট করা এবং ওগুলোকে রিপেয়ার করা। আর এগুলো করার জন্য এখনই হচ্ছে মোক্ষম সময়, এখনই সময়। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন। অনুষ্ঠানের নাম হচ্ছে এখনই সময়, আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুবই সুন্দর আলোচনা করেছেন। বাস্তবিক পক্ষেই দর্শকবৃন্দ, এখনই সময় নিজেকে পরিবর্তন করা, এখনই সময় নেক আমল করার। তো সর্বদা একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আমরা নিয়ত করব বা ভালো কিছু করার সিদ্ধান্ত নিব, সেটা যেন আমরা দ্রুত করে নেই, সেই সময়টা তখনই হয়ে যায়। যখনই আপনি একটা সিদ্ধান্ত করেছেন
কোনো একটা কাজ করবেন, তো ওইটাই আপনার জন্য পারফেক্ট সময়, যে এখনই সময় আমার এই কাজটা করে নেওয়া। ভালো কাজের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে কখন আমরা ডিলে করব না, যে আগামীকাল করব, পরশু করব বা সামনের সপ্তাহে করব, বরং ভালো কাজের ক্ষেত্রে আমার টাইম কখন? এখনই সময়। আল্লাহ তাআলা কবুল করুক। এবং আপনাদেরকেও পরামর্শ দিব, এই অনুষ্ঠানের প্রতিটি বিষয় খুবই শিক্ষণীয়। আপনারা এটা ইউটিউবের মধ্যেও সার্চ করে প্রতিটি প্রোগ্রামগুলি, প্রত্যেকটি বিষয়বস্তুগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। পরবর্তী যে প্যাকেজ রয়েছে, মোহাম্মদ ইমন ভাই তিনি আমাদেরকে ঢাকা থেকে লিখেছিলেন গত পর্বে যে স্বপ্নের ব্যাখ্যায় অনুষ্ঠান হয়েছিল, তো এই অনুষ্ঠানের একটি অংশ তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা ওই বিষয়টা দেখে আসি। আমার নাম মোহাম্মদ নাসিম ভাই, আমি জাজিরাবাদ থেকে বলছি। আজ স্বপ্নে দেখলাম আমি মদিনা শরীফ জিয়ারত করছি, আর এখানে আমি খুব সুন্দর পরিবেশ দেখলাম, মানে একদম। তো আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি, অর্থাৎ দেখতে পেলাম পুরো হুজরা শরীফটি অর্থাৎ জালি মোবারক পুরোটাই আমার সামনে দৃষ্টিগোচর হলো। এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন। জি হুজুর, এই চমৎকার স্বপ্নের ব্যাপারে কি ইরশাদ করবেন? প্রথম প্রশ্ন। মাশাআল্লাহ, মদিনা শরীফ জিয়ারত করা, সবুজ গম্বুজ দেখা, মুআজ্জা শরীফ জালি মোবারকের জিয়ারত করা, তা অসংখ্য বরকতের মাধ্যম। যদি কেউ পেরেশানে থাকে, আল্লাহ পাক তার পেরেশান দূর করে দিবেন। সঠিক। এটি শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব হওয়ার আলামত। সুবহানাল্লাহ। কাজেই নেক কাজ করুন, চেষ্টা করুন, সুন্নতের উপর আমল করুন, অধিক হারে দরুদ পাঠ করুন, শরীয়তের উপর আমল করার চেষ্টা করুন। সঠিক। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে বরকত অবশ্যই নসিব হবে। খুবই ভালো চমৎকার। আল্লাহ পাকের এই নেয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করুন। মাশাআল্লাহ, চমৎকার। শুকরিয়া জ্ঞাপন করুন এবং শুকরিয়া স্বরূপ আপনি কিছু না কিছু দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। আপনি নিজ এলাকায় থেকে দাওয়াত ইসলামের দ্বীনি কাজের সাথে মুবাল্লিগদের সাথে সম্পৃক্ত হয়ে যান, আর এভাবে শুকরিয়া স্বরূপ নেক আমল বৃদ্ধি করতে থাকুন। আপনি আপনার চেষ্টা শুরু করে দিন। জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি কাপড় লন্ড্রি করার সময় কাপড় পরে গেছে, আমি এর ব্যাখ্যা জানতে চাই। হুজুর, কাপড় পরে গেছে, স্বপ্নে দেখেছে। সাধারণ বিষয়, ঘরে কাপড় লন্ড্রি করার সময় কখনো পড়ে যায়। সঠিক। তো এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। যদি তা দেখার পর কোনো পেরেশান থাকে, তো এদিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ পাকের রহমতের প্রতি আস্থা রাখুন। হুজুর, এমনও হয়, অর্থাৎ ফিজিক্যালি ভাবে দেখে নিবে, এমন যেন না হয় কখনো ঘরে এমন পরিস্থিতি চলে, এমন কিছু হয়ে থাকে। এটি তো তার স্বপ্নে মেটার যদি দৈনন্দিন জীবনে এমন কিছু থাকে, তাহলে এই বিষয়টিও বিবেচনা করতে হবে। এমন কিছু আছে কিনা যা তার জন্য ক্ষতিকর কারণ হতে পারে। সাধারণত তাড়াহুড়া করা এর কারণ হয়ে দাঁড়ায়। আর যখন আমরা রাতের কাজ সকালে করি, আর অফিসেও যেতে হবে, ঠিক আছে, লন্ড্রি করা, সেটা পলিশ করা, প্রস্তুতি রাতেও নেওয়া যায়। এমনিতেই তো মানুষ অ্যানালাইজ করেই সফরে বের হয়। সঠিক। সাধারণত এক্ষেত্রে তাড়াহুড়ো করে ব্যক্তি, পুরুষ হোক বা মহিলা। যদি দৃঢ়তার সাথে কাজ করা হয়, তখন খুব সহজেই হয়ে যায়। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান আমরা একটি অংশ দেখে নিয়েছি। দুইটি স্বপ্নের বিষয় আমরা জানতে পারলাম। আসলে একটা বিষয় মাথায় আসলো যে আপনাদের সাথে শেয়ার করা। তা আমরা সাধারণ মানুষ অনেকে কি করে, যে যখন আমরা কোনো স্বপ্ন দেখি, মাশাআল্লাহ, যখন এই বিষয়ে ব্যাখ্যাগুলি শ্রবণ করি, তো অনেক সময় আমরা বিভিন্ন আমাদের এলাকার কিছু হুজুর থাকে, ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিন সাহেব থাকে, কিংবা খতিব সাহেব থাকে, অনেকে থাকে। তো আমরা অনেক সময় স্বপ্ন দেখলে তাদেরকে শেয়ার করি যে হুজুর আমার এই স্বপ্ন দেখেছি, এখন কি হবে, এর ব্যাখ্যা কি। তো একটি বিষয় আপনারা মনে রাখবেন যে স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা ইলম। এটা যারা এই জ্ঞান অর্জন করে এই বিষয়ে, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ, শুধুমাত্র তারাই এটা সঠিক ব্যাখ্যা করতে পারবে। আপনি আলেম হয়েছেন, ঠিক আছে, আলেম হওয়া এক বিষয়, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা সব আলেমরা পারবে না, সবাই জানবেও না। এটা আলাদা একটি টপিক, আলাদা একটি সাবজেক্ট, এটা একটা আলাদা একটি জ্ঞান রয়েছে। তো এটার জন্য আলেম হলে যে আপনি পারবেন বা মসজিদের ইমাম হলে যে পারবে এমনটা নয়। তো এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে যে কারো কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইব না, এতে বিপরীতও হয়ে যেতে পারে। অনেক সময় অনেক মানুষ আছে যারা এর জ্ঞান নেই, মূর্খ ব্যক্তি রয়েছে। আমরা
এমন একটি স্বপ্ন দেখলাম যে সে বলল যে ভাই এটা আপনি তো অনেক খারাপ স্বপ্ন দেখেছেন, তখন এটা খারাপই পরিণত হতে পারে, কারণ তার ওই জ্ঞান নেই এটা কি আসলে খারাপ হবে না ভালো হবে। তো এর জন্য যাদের জ্ঞান রয়েছে এই বিষয়ে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে একটি কমেন্টস করেছেন, আমি একটি নাত শুনতে চাই, বুলালো হাম গরিবো কো বুলালো ইয়া রাসূলুল্লাহ। খুবই সুন্দর একটি উর্দু কালাম, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যদি পসিবল হয় সেটি দেখিয়ে দেওয়ার জন্য। আর দর্শকদেরকে বলবো ফেসবুকে অনেক সময় আমাদের আইডির নাম চেঞ্জ থাকে, তো এর দ্বারা কিন্তু সঠিক পরিচয় পাওয়া যায়নি। আপনার আইডি নাম যেটাই হোক, আপনি যখন কমেন্টস করবেন অবশ্যই পরামর্শ থাকবে আপনার নাম, ইসলামী ভাই হলে ইসলামী ভাইয়ের নাম লিখবেন, ইসলামী বোন হলে বিনতে বাবার নাম লিখবেন, এবং কোন জায়গা থেকে কোন স্থান থেকে আপনারা লিখছেন সেটিও মেনশন করবেন। আমাদেরকে মাইনুদ্দিন আত্তারি ভাই তিনিও অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, মাশাআল্লাহ জানিয়েছেন। দর্শকবৃন্দ যারা কমেন্টস করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু SMS রয়েছে, আমরা কয়েকটি SMS পড়ে নিই, ইনশাল্লাহ পরবর্তী প্যাকেজের দিকে যাব। কামরুজ্জামান ভাই তিনি আমাদের গাউসে পাকের একটি মানকাবাত অলি দিকে রাজা মহারাজ একটি মানকাবাত এটা শুনতে চেয়েছেন। কামরুজ্জামান ভাই আপনি মাশাআল্লাহ এটা লিখেছেন, অলরেডি আজকের প্রোগ্রামে সেটি দেখিয়ে দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা থেকে 5 বিবি থানা থেকে তিনি একজন লিখেছেন, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন তিনি লিখেছেন এতটুকু, আলহামদুলিল্লাহ আল্লাহ কুলি হাল। নূর মোহাম্মদ রিসান লিখেছেন মানিকগঞ্জ থেকে একটা গজল ভিডিও দেখতে চাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। যারা SMS করছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চগড় কামাতপাড়া থেকে মোহাম্মদ মেহেদি হাসান ভাই তিনি গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানের 1000 পর্ব তিনি দেখতে চেয়েছেন। 1000 পর্ব অনুষ্ঠানের এপিসোডের কিছু অংশ আসুন আমরা দেখে নিই। আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে আরমান ভাই আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত শুরু করেছেন, এবং আরমান ভাই প্রায় 100 এপিসোডের কিছু কম ছিল। আরমান ভাই প্রায় 100 এপিসোডের মতো আরমান ভাই এই প্রোগ্রামটি করেছেন। এ সকল বিষয়গুলো নিয়ে আরও কিছু ডিপলি আলোচনা আপনাদের সাথে করব এবং কিছু পুরানো স্মৃতি আপনাদেরকে দেখাবো। চলুন শোয়েব ভাই আমাদেরকে একটি হামদে বারিতালা শুনান, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। জি। বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বান্দারা রাখে সদা, বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেহেতু আজকের বিষয় দর্শক শ্রোতা স্মৃতিচারণ, আর স্মৃতির যখন কথা হয় তখনই আমাদের মাথায় এটাই চলে আসে পুরানো কিছু কথা, পুরানো কিছু আলোচনা হবে। আরমান ভাইয়ের সাথে কিছু কথা বলি, বিশেষ করে আরমান ভাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। বিশেষ করে আমি এসেছি এই জন্য কি 1000 এপিসোডটা পূর্ণ হলো, আর এটাকে আপনি নিয়ে চলেছেন আমি জানি। অনুষ্ঠান করা, আর মুবাল্লিগরা আসে কষ্ট করে, নাত খাঁ আসে, কারি সাহেবরা আসে, বিশেষ করে সব প্রোগ্রামের মধ্যে এটা একটু কঠিন হয়ে থাকে। তো আমি ভাবলাম কি আমার জাকির ভাই এত বছর ধরে আর এতগুলো এপিসোড করলো, তো ওনাকেও একটু মোবারকবাদ দেওয়া দরকার। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, আর ওই মুবাল্লিগদেরকেও মোবারকবাদ। আপনার মনে আছে প্রথম এপিসোডে কাদেরকে নিয়ে অনুষ্ঠান করছিলেন আপনি? অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু করেছিলাম, জহিরুল ইসলাম ভাই ছিলেন, মাশাআল্লাহ, তারপরে রিয়াজ ভাইও ছিলেন, সোহেল ভাই ছিলেন, ধীরে ধীরে আপনিও আসলেন। হ্যাঁ জি জি। আর নাত খান মধ্যে ছিলেন আমাদের ইমরান মাদানী ভাই, ইমরান মাদানী ভাই, রাশেদ ভাইও মাশাআল্লাহ আসতেন। এভাবে করে তো ওই সময় খুব এত মোবাইলিক ছিল না এত, তো বারবারই সেটিং করা হতো, নিয়ে আসতো। নাইম ভাই, এমন কোনো স্মৃতি মনে আছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আসতে বসতে, বা যে টপিক দিয়েছিল হোস্টের পক্ষ থেকে ওই টপিক নিয়ে আলোচনা করতে গিয়ে এমন কোনো স্মৃতি যা দর্শকের জন্য খুবই দরকার, বা বলতে চান বা বললে হয়তো খুশি হবে দর্শক, এমন কিছু মনে আছে? আমাদের 100তম পর্ব হতে যাচ্ছে। 100তম পর্ব, তখন মনে হয় আমাদের ইমরান ভাই ছিল। জি জি। 100তম পর্বের মধ্যে তো আজকে আল্লাহ পাকের দয়া মেহেরবানি 1000 চলে আসছে। হ্যাঁ, ইমরান ভাইয়ের কি মনে আছে রহমতপূর্ণ প্রভাত কত নম্বর এপিসোডে বসা হয়েছিল, কোনো স্মরণ আছে?
বা কোন কালাম আপনি সর্বপ্রথম রহমতপূর্ণ প্রভাতে পড়ছিলেন মনে পড়ে? তবে এটুকু জানি যে একদম শুরু থেকেই আছেন। তবে রহমতপূর্ণ প্রভাতের টাইটেল অনেক বড় হয়েছে, টাইটেল দেওয়ার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, এটা এখন বর্তমানে তো টাইটেল কালাম রাশেদ ভাইয়ের চলে। জি, এখন রাশেদ ভাইয়ের চলে, এর আগে আপনারও চলছে। এখন যে টাইটেল কালামটা আছে এটা কি শোনাতে পারবেন দর্শককে? রহমতপূর্ণ হোক প্রভাত আমার, রহমতপূর্ণ হোক প্রভাত আমার। এমন কখনো হয়েছে কি ইমরান ভাই, অনেক ঝামেলা হয়ে থাকে নাতখা বা কারি সাব বা মোবাল্লিগের, আমার সাথে হয়েছে, আরমান ভাইয়ের সাথে হয়েছে, হয়তো আপনার সাথেও হয়েছে, যে প্রোগ্রামে আজকে একজন বা দুইজন আছে, এদেরকে দিয়েই প্রোগ্রাম চালাতে হবে, এমন কখনো হয়েছে আপনার সাথে? এমন তো আপনার হয়তো অসংখ্যবার হয়েছে, একবারও না। আসলে যদি একটা প্রোগ্রামের একটা নিয়ম রীতি কিন্তু আছে যে আপনার কারি সাহেব থাকবে, আপনার কোরআন পাকের তেলাওয়াত হবে, তারপরে না হামদে বারি তালা হবে, না তো রসুল হবে, মোবাল্লিক থাকবে, আলোচনা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে ইনস্ট্যান্ট একটা কি হয়, আপনার একটা আসতে পারে না, যে কোনো অসুবিধা হতে পারে, অসুবিধা হতেই পারে। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের 1000তম পর্বের আমরা কিছু স্লাইড আমরা দেখে নিয়েছি। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ তাআলা যেন 1000 থেকে 2000 পর্ব পর্যন্ত নিয়ে যায়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকল মুবাল্লিগদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠানে দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। তো সম্ভবত আর কোনো প্যাকেজ আজকে যদিও কিছু রয়েছিল, আমরা সেটি অন এয়ার করতে পারছি না, দেখাতে পারছি না। পরবর্তী প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্যাকেজগুলি অবশ্যই দেখানোর চেষ্টা করব। কিছু কল আছে দর্শকদের, আমরা কলগুলি নিয়ে নেই, কেননা কল নেওয়ার পর আমরা এগুলি নোট ডাউন করতে পারবো, যেন পরবর্তী প্রোগ্রামে সেগুলি দেখানো হয়। আসলে আমরা কিছু কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ, এরপর আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আমার নাম মোহাম্মদ শাহিদ রেজা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠান থেকে আমি একটা নাতে রাসূলের ভিডিও দেখতে চাই। ওগো নবী তোমার আখলাক অপরূপ, দেখিয়ে দিলে খুব খুশি হতাম। মাশাআল্লাহ, ওগো নবী তোমার আখলাক অপরূপ। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি কালাম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য। পরবর্তী কল। আমার নাম রাকিব, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ ছিল হুজুর, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান কখন শুরু হচ্ছে? আমি দীর্ঘ 1 বছর যাবৎ এই প্রোগ্রামের জন্য অপেক্ষায় আছি, যদি এই বিষয়ে কিছু বলতেন মেহেরবানি হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, রাকিব ভাই আমাদেরকে কল করেছেন। অবশ্যই আপনি জানতে পারবেন, দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষায় রয়েছেন, আরও কিছু সময় আপনাকে অপেক্ষায় থাকতে হবে। ইনশাআল্লাহ আশা করছি মাদানী চ্যানেলের মধ্যে খুব শীঘ্রই আপনি আপনার অপেক্ষা শেষ হবে, আপনি খুব শীঘ্রই জানতে পারবেন। ইনশাআল্লাহ এটা অ্যালাউন্স করা হবে সোশ্যাল মিডিয়া মাদানী চ্যানেলে। ইনশাআল্লাহ আপনি অপেক্ষায় থাকেন, ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সঙ্গেই থাকেন। দর্শকবৃন্দ, আজকে আমরা অনুষ্ঠানে চেষ্টা করেছি আপনাদের প্রতিটি কলগুলি নেওয়ার জন্য, কমেন্টসগুলি বা SMS আমরা চেষ্টা করেছি। কিছু SMS রয়েছে এবং কিছু প্যাকেজও আজকে রয়েছে। সময়ের সংক্ষেপের জন্য আমরা প্রতিটা প্যাকেজ হয়তো দেখতে পাইনি। ইনশাআল্লাহ যেগুলি আমাদের টিজার দেখানো হয়েছে পরবর্তী প্রোগ্রামে বা পরবর্তী যে পর্ব আমাদের আসবে আগামী সপ্তাহে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেখানে আপনাদের কাঙ্ক্ষিত রিকোয়েস্টগুলি দেখিয়ে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আজকে যারাই কল করেছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন, SMS করে সাপোর্ট দিয়েছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আবার উপস্থিত হব আমরা ইনশাআল্লাহুল কারীম একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল এর সঙ্গী থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।